ভারতের প্রাচীন স্থাপত্যের কথা যখনই আসে তখন আধুনিক প্রকৌশলীদের বিস্ময় মনে নতুন করে উঁকি দেয়। আমরা যখন এলোরার কথা ভাবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে ১৬ নম্বর গুহার সেই কৈলাস মন্দির। পাথরের সেই বিশালতার আড়ালে একটু দূরেই লুকিয়ে আছে এমন এক স্থাপত্য যা আমাদের আধুনিক ইঞ্জিনিয়ারিংকে আজও চ্যালেঞ্জ জানায়। আজকের ভিডিওতে আমরা এলোরার ২৯ নম্বর গুহা ডুমার লেনা গুহা সম্পর্কে বলবো। অষ্টম শতাব্দীতে যখন ডিনামাইট বা আধুনিক ড্রিল মেশিনের কোনো অস্তিত্ব ছিল না, তখন কিভাবে পাহাড়ের বুক চিরে এমন একটা নিখুঁত মন্দির তৈরি হয়েছিল। ডুমার লেনা গুহার এই মন্দিরটি ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর মধ্যে রাষ্ট্রকূট ও চালুক্য রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। অনেক ঐতিহাসিক মনে করেন এটি এলিফ্যান্ট গুহা দ্বারা প্রভাবিত হয়ে তৈরি করা হয়েছিল। এই গুহার ভিতর ১৪৮ বাই ১৪৯ ফুটের হলঘর রয়েছে, আর এর ছাদকে ধরে রেখেছে ২৬টি বিশাল স্তম্ভ। এই গুহার শিবলিঙ্গের চারদিকে ৪টি প্রবেশদ্বার ও প্রতি দরজায় একজন করে দ্বারপাল রয়েছে। আপনি যখন এই গুহার ভিতর প্রবেশ করবেন তখন চারপাশের দেওয়ালে খোদাই করা শিব পার্বতীর সেই অমর কাহিনীগুলো যেন আপনার সঙ্গে কথা বলতে শুরু করবে। এই গুহার চারপাশের দেওয়ালগুলিতে পৌরাণিক ও লৌকিক কাহিনী মিলেমিশে একাকার হয়ে গেছে। শিব পার্বতীর জীবনের অসাধারণ গল্পগুলি এখানে খোদাই করা আছে। রাবণের দ্বারা কৈলাস কাঁপানো, শিব পার্বতীর বিয়ে, নটরাজ রূপে শিব আর অন্ধাকাসুর বধ। আর প্রতিটি ভাস্কর্য যেন জীবন্ত, সময়ের সঙ্গে কথা বলে। এই গুহার পাশেই রয়েছে সীতা কি নাহানি নামক একটি জলপ্রপাত। জনশ্রুতি অনুযায়ী বনবাসকালে রাম, সীতা ও লক্ষ্মণ দক্ষিণ ভারত ভ্রমণের সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন ও দেবী সীতা এই স্থানে স্নান করেছিলেন। ডুমার লেনার একটি প্রধান রহস্য বা বিশেষত্ব হল এর ক্রুসিফর্ম বা ক্রুশাকার বিন্যাস। এই গুহায় প্রবেশপথ ৩টি দিক থেকে উন্মুক্ত, যা তৎকালীন গুহা স্থাপত্যে বেশ বিরল এবং জটিল একটি কাজ। সাধারণত স্থানীয় লোকমুখে এই গুহাগুলোকে ঘিরে নানা কিংবদন্তি প্রচলিত আছে, যেমন এখানে প্রাচীন গুপ্তধন আছে। বৈজ্ঞানিক ও ঐতিহাসিক দৃষ্টিতে এই গুহার রহস্য লুকিয়ে আছে তার কারিগরি নিখুঁততায় এবং ধর্মীয় প্রতীকবাদে। এলোরা কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ইতিহাসের এক জ্বলন্ত সাক্ষী। রাষ্ট্রকূট থেকে যাদব কয়েকশো বছর ধরে যে হাতগুলো এই পাথর খোদাই করেছিল, তারা কেবল স্থাপত্য তৈরি করেনি, তারা অমর করে রেখে গেছে তাদের বিশ্বাসকে। আপনার কি মনে হয় ওই রহস্যময় গুহাগুলি আসলে কিসের প্রতীক? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।